বাসে বাসে রেশারেশি, করিমপুরে প্রাণ গেল মহিলার। যাত্রী তোলা রেশারেশি কেড়ে নিল এক প্রৌঢ়ার প্রাণ। রবিবার দুপুরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের কাঁঠালিয়া এলাকায় দুই বেসরকারি বাসের প্রতিযোগিতার জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঘটনায় মৃতের নাম বাসন্তী মণ্ডল, বয়স 52, বাড়ি করিমপুরের অভয়পুরায়। জখম হয়েছেন আরও অন্তত 15 জন যাত্রী। স্থানীয় সূত্রে খবর, নাজিরপুর থেকেই বাস দুটির মধ্যেই আগে যাওয়ার লড়াই শুরু হয়। মহিষবাতানের কাছে ফাঁকা রাস্তার পিছনে বাসটি বিপজ্জনকভাবে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা মারে রাস্তার উপর আড়াআড়িভাবে উল্টে যায়। দুর্ঘটনায় বাসের যাত্রীরা ভিতরেই আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধার কাজে নামলে বাসন্তী দেবীকে রক্তাক্ত অবস্থায় করিমপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিপজ্জনক এই সিঙ্গেল লেন রাস্তায় প্রশাসনিক নজরদারির অভাব ও দ্রুত সম্প্রসারণের দাবিতে এদিন সরব হন স্থানীয়রা। প্রবীর মণ্ডল নামে এক যাত্রীর অভিযোগ, বারবার বারণ করা সত্ত্বেও দুই চালক রেশারেশি বন্ধ করেনি। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। করিমপুরে যে বাস দুর্ঘটনা কাঠালি মাঠে, এ বিষয়ে কি বলবেন আপনি? আমি যাই, সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে আমি ওখানে স্পটে যাই। স্পটে গিয়ে মর্মান্তিক দৃশ্য দেখি। আমার সঙ্গে সঙ্গে খুব খারাপ লেগেছে। আমার যেখানে যেখানে বলার দরকার সব প্রত্যেকে ফোন করেছি। তারপরে ডেড বডিটা নিয়ে আমি করিমপুরে এসেছি। এসে করিমপুরে মোটামুটি যা অ্যারেঞ্জমেন্ট করার দরকার, আইসিকে এবং অন্যান্য সকলের সাথে যোগাযোগ করেছি, করে এখানে যতটুকু করার দরকার ছিল আমরা করে ডেড বডিটা এখন আমরা পাঠিয়ে দিয়েছি। আর এই মর্মান্তিক দৃশ্য এটা শুধু আজকের বলে নয়, এখানে বারবার হচ্ছে। আমরা এটা অ্যাসেম্বলিতে তুলে মানে অন্ততপক্ষে বলবো যে এটার একটা প্রতিকার করা দরকার। কতজন মারা গেছে? মারা গেছে অ্যাকচুয়ালি মারা গেছে দুজন। ওই ছেলেটা একজন বন্ধ করো ভিডিও। অ্যাক্সিডেন্ট হলো কৃষ্ণনগর থেকে করিমপুরগামী বাস চলন্তিকা আর বিবেকানন্দ দুটোই করিমপুরের দিকে যাচ্ছে কৃষ্ণনগর থেকে। এবার বাসের রেশারেশিতে ওভারটেক করতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হয়। প্রথমে চলন্তিকা বাসের সাথে মারে, তারপরে গাছে মেরে বাসটি পাল্টে হয়ে যায়। কজন নিহত হয়, আহত হয় কজন? আহত সকলে হয়েছেন মোটামুটি 30-35 জনা। আর এখানে স্পটে মারা গেছেন একজন নিহত। এখনও মনে হয় হাসপাতালে আছে। কতজনা হবে সেটা ডাক্তার পরীক্ষা করার পরে বলতে পারবে। কখন হয়েছে? আনুমানিক 12টার দিকে। আপনার নাম? প্রসেনজিৎ সরকার। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। মানে আমাদের করিমপুরের বাসের সম্বন্ধে যারা ধারণা আছে জানে যে যাওয়ার সময় চাপড়ার পরে মনে পড়ে যে কৃষ্ণনগর ঢোকা দরকার, আসার সময় মনে পড়ে কাঠালির পর থেকে যে করিমপুর ঢোকা দরকার। গাড়িগুলো এত রেশারেশিতে চলে, রেশারেশির কারণে আজকে আমাদের পাড়ার কাকিমা এবং আমার ভাই কাম বন্ধুর মা মারা গেল। শুধু বাস অ্যাক্সিডেন্টের জন্য আজকে একটা প্রাণ হারানো। রোজ একটা না একটা করে রোজ কারো না কারো বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। একই কারণ, বাস অ্যাক্সিডেন্ট, নাহলে বাসের ধাক্কা, লরির ধাক্কা, আর জায়গা একটাই কাঠালিয়ার নেই। কিসের সময় প্রশাসন চেষ্টা করেও পাচ্ছে না, কারণ বাস মালিকদের ক্ষমতাটা একটু বেশি। কৃষ্ণনগর বাস ক্ষমতা প্রশাসনকে পাত্তা এরা দেয় না, যার জন্য প্রত্যেকবার কারোর না কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারোর না কারোর বাড়ি ফাঁকা হচ্ছে, কারোর পোল ফাঁকা হচ্ছে, কারোর মা হারাচ্ছে, কারোর বাবা হারাচ্ছে, কারোর ভাই হারাচ্ছে, কারোর বন্ধু হারাচ্ছে। কিসের সময় হয়েছিল অ্যাক্সিডেন্টটা? দুটো বাস পরপরে রেশারেশি করছিল এবং পেছনের বাসটা যখন সামনের বাসকে ধাক্কা মারে তখন বাসটা উল্টে যায় এবং বাসে অ্যাক্সিডেন্টে কাকিমা মারা যান। তোমার কি হয় যে মারা গেছে? আমাদের প্রতিবেশী আর বন্ধু কাম ভাইয়ের মা। আচ্ছা, সম্পর্কে কে হয়? কাকিমা? আমাদের পাড়া তো কাকিমা হয়। আর ওনার বয়স কত? ওনার বয়স 40+ হবে। ওনার ছেলে 9 তারিখে সেন্ট্রাল ফোর্সের সিআইএসএফ মানে সিআইপিএফের সেন্ট্রাল ফোর্সের সিআইএসএফে জয়েন করার কথা, সেই নিয়ে বাজার টাজার করে ফিরছিল এবং সেই আনন্দের মুহূর্তটা আজকে একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হলো। আজকে ভাইয়ের একটা অকাল মায়ের চলে যাওয়াটা মেনে নেওয়া যায়।
আর কিছু বলার ইচ্ছে নেই। তোর নাম? এরপরে প্রশাসন বুঝবে। আর এইভাবে যদি করিমপুরের মানুষ লড়তে থাকে তাহলে ভবিষ্যতে হয়তো করিমপুরের মানুষ থাকবে না, শুধু যানবাহনই থাকবে। তোমার নাম? আমার নাম রিতেন্দ্র বিশ্বাস, আমি অভয়পুরের বাসিন্দা। আমি শুনতাম গাছের সঙ্গে মেরেছে ওটা। বাসটা উল্টিয়ে গেছিলো রাস্তায়, পেছনের দিকে যথাসম্ভব ধাক্কার কারণে এই যিনি accident মারা টা গেছে হয়। ওনার নাম কি? ওনার নামটা, কাকিমার ভালো নামটা আমার এখন মনে পড়ছে না, কাটুনি বলছি। আসলে কি বলবেন, কতজন মারা গেছে এবং আহত কতজন হয়েছে? আজকের অ্যাক্সিডেন্টটা শোনবার পর আমি সঙ্গে সঙ্গে স্পটে চলে যাই। সেখানে গিয়ে মোটামুটি ওয়াকিবহাল হই। সেখানে দেখা গেল যে একজন মারা গিয়েছে আর একজন মোটামুটি একটু অন্য অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে আমি করিমপুর হসপিটালে চলে আসি। আমাদের ডাক্তার মনীষা মশাইয়ের সাথে কথাবার্তা বলি, যতটুকু এখান থেকে করার দরকার ততটুকু আমরা করেছি। এবারে ডেড বডি চলে গেছে থানায়, সেখান থেকে পোস্টমর্টমের জন্য চলে যাবে একটা জায়গায়। কিন্তু এইরকম মর্মান্তিক দুর্ঘটনায় এটা আজকে বলে নয়, আমরা একাধিকবার সরকারের যারা সরকার এর আগে ছিল তাদেরকেও বলেছি যে ওখানে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, তার কোনো প্রতিকার হয়নি। আগামী দিনে যাতে একটা স্টেপ নেওয়া যায় তার জন্য আমি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,